একটা সত্যি কথা আপনাদের বলেই দিই, এই মাটন কারিটা খাবো বলে আমি 300 কিলোমিটার ট্রাভেল করেছি। ভোর সকালে বাড়ি থেকে বেরিয়ে হাইওয়ে দিয়ে গাড়ি চালিয়ে গিয়ে রাস্তার এবং প্রকৃতির রূপ দেখে মুগ্ধ হয়ে ব্রেকফাস্ট করেছি তড়কা রুটি দিয়ে, কিন্তু চলা থামাইনি। কারণ আমার মাথায় এবং মনে তীব্র আকুতি ছিল যে জামশেদপুর শহরের এই ভাইরাল মাটন আট্ঠে আমি খাবো এবং আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। তাহলে দেরি কেন, এই মাটনকে বেশি অপেক্ষা করাতে নেই। ন্যাশনাল হাইওয়ে 16-এর ওপর দিয়ে গাড়ি ছুটে চলেছে। বাড়ি থেকে প্রায় 92 কিলোমিটার ট্রাভেল করে নিয়েছি। কোলাঘাট ছাড়ানোর পরেই ওয়েদারের ড্রাস্টিক চেঞ্জ হয়ে গেল। প্রচুর কুয়াশা এবং মেঘ চলে এলো রাস্তায়। তার আগে পর্যন্ত রোদ ঝলমলের দিন ছিল। একটু আগে সামনে গেলে ডেবরা টোলটা পেরিয়ে কয়েকটা ধাবা পড়ে, সেখানেই ব্রেকফাস্ট করে নেবো নাকি? সেখানেই আমরা ব্রেকফাস্ট করে নেবো। তারপর ব্রেকফাস্ট করতে করতে আপনাদের সাথে বাকি কথা হবে। রাস্তা একদম মাখনের মতো এই রাস্তা দিয়ে বেশি সময় লাগলো না ডেবরা টোল ক্রস করে সুন্দর এই প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আরও কিছু দূর এগিয়ে ব্রেকফাস্টের জন্য আমরা থামলাম অশোকা হিন্দু হোটেল নামে এই ধাবাটায়। এই ধাবাটার পাশেও একটা দারুণ সুন্দর সবুজ ক্ষেত ছিল, যেটা দেখতে বেশ ভালো লাগছিল। ধাবার ভেতরে ঢুকে বুঝলাম আমরাই আজকে এনাদের প্রথম কাস্টমার। নিজেদের জন্য আমরা ডবল ডিমের তড়কা তার সাথে রুটি বলে দিলাম। দুটো ডিম দিয়ে এই ফুল তরকার দাম কত? 130 টাকা। আচ্ছা। এই ধাবার স্টাফেদের আন্তরিকতার এবং কর্মদক্ষতার মধ্যে কোনো সমস্যা ছিল না। এখানে একটা আলু তরকারি রেডি হয়েছিল, তার পাশে চানা রেডি হয়েছিল, একটা 5 মেশালি সবজি রেডি হয়েছিল, চায়ের জন্য দুধ গরম হচ্ছিল। তারপরে এখানে বিরাট আটা মেখে শুরু হয়ে গেল রুটি তৈরি করার কাজ। সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু ধাবাটার মধ্যে কোথাও না কোথাও পরিচ্ছন্নতার একটু অভাব ছিল বলে আমার মনে হয়েছে। ওরা খুব তাড়াতাড়ি আমাদের জন্য উনুনে রুটি সেঁকে দিল এবং ওই একই উনুনে রান্না হয়েছিল তরকা। আসুন সদ্ব্যবহার করি। ডেবরা টোল প্লাজা ক্রস করে 4-4.5 কিলোমিটার মতো এগোলেই হচ্ছে এই ধাবাটা, অশোক হিন্দু হোটেল। আগে নামও জানতাম না, আগে কখনো খাইও নি। রাস্তায় আস্তে আস্তে সার্চ করছিলাম ব্রেকফাস্ট কোথায় 10টা 10:30টার মধ্যে পাওয়া যাবে। তো গুগলের সব থেকে হাই রেটেড জায়গা ছিল এইটা, 4.2 রেটিং আউট অফ 5, 110-12টা রিভিউ আছে। তড়কাটা ভালো বানিয়েছে। আমরা যখন এলাম তখন এনাদের সকালের সেট আপ সবেমাত্র রেডি হচ্ছে, এখনও কোনো কাস্টমার আসেননি। আমরাই মনে হয় দিনের প্রথম। আমাদের সামনে আটা মেখে রুটি করে দিলেন, কয়লার উনুনে সেঁকা রুটি, এবং সেই একই রকমভাবে কয়লার উনুনে বানানো হয়েছে তড়কা। তড়কার মধ্যে কসুরি মেথির স্বাদ। জায়গাটাকে দেখে একদমই হাম্বল সেট আপ, একটু অন্যরকম মনে হচ্ছিল বটে, তবে তড়কাটা বেশ খেতে। তড়কার মধ্যে ছোলার ডাল আছে, সবুজ মুগ ডাল আছে এবং রাজমা আছে। তবে তড়কাটার স্বাদ সুন্দর। গুগলে আমি রিভিউ পড়ছিলাম যে এখানকার মাটনও নাকি ভালো হয়। যদিও পরে কখনো মাটন খাওয়ার এখানে সৌভাগ্য হয় তাহলে জানাবো। ব্রেকফাস্টের পরে আরও একবার রাস্তায় বেরিয়ে পড়লাম। এখনও আমাদের ট্রাভেল করতে হবে 175 কিলোমিটার। যেখানে আমরা ব্রেকফাস্ট করলাম সেই জায়গাটা সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না। আমি গুগলে ওদের রেটিং দেখে ঢুকে পড়েছিলাম, কিন্তু ঢুকে আমার দুটো কথা মনে হলো যেটা জানানো উচিত। ইফ ইউ আর ট্রাভেলিং উইথ ইউর ফ্যামিলি, ডোন্ট চুজ দিস প্লেস। আর ইফ ইউ আর ট্রাভেলিং উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড অল, ছেলেরা যাচ্ছেন এবং হাইজিন বিরাট একটা কিছু ইস্যু আপনার কাছে নয়, তাহলে ভিজিট করতে পারেন। মোস্টলি জায়গাটা ট্রাক ড্রাইভারদের জন্য। যাই হোক, আপনারা যেন ভাববেন না যে কারো বদনাম করা আমার কাজ। আমি কারো বদনাম করতে চাই না। প্রত্যেকেই নিজের মতো করে কমে খাক। গান শুনতে শুনতে আমাদের রোড ট্রিপ কন্টিনিউ হতে চললো এবং খড়গপুর পেরিয়ে যাবার পরে আশেপাশের প্রকৃতি পাল্টে যেতে শুরু করলো। খেমাশুলির পরে আমরা ঠিক করলাম যে ভিক্সান ধাবায় গিয়ে অ্যাটলিস্ট 1 কাপ চা তো খাবো। এই ধাবা বিরাট বড় এবং যথেষ্টই পরিচ্ছন্ন। প্রথমে আমরা একটু হালকা হয়ে নিলাম, তারপরে ধাবার ভেতরে এসে গুছিয়ে বসলাম। এখানেও যথারীতি আমরা ছাড়া আর কেউ ছিল না। মাস 3 আগে যখন রাঁচি গেলাম তখন ভিক্সান থেকে সকালে জলখাবার খেয়েছিলাম,
আর ফেরার পথে দুপুরবেলায় খাওয়া দাওয়া করেছিলাম, লাঞ্চ করেছিলাম প্রপার। ভিক্সেনের খাবারটা তো তখন ভালো লেগেছিলই। ভিক্সেনের সব থেকে যেটা বড় মানে ভালো যেটা আমার লেগেছিলো সেটা হচ্ছে এখানে পরিচ্ছন্ন টয়লেট। মানে এদের এন্টায়ার প্রেমাইসটা এনারা এত পরিচ্ছন্ন রেখেছেন। তো এই NH-16 দিয়ে যদি আপনারা মানে গাড়ি নিয়ে ট্রাভেল করেন তাহলে মানে এই ভিক্সেন জায়গাটাকে আপনারা মানে খাবার দাওয়ার জন্য ভালো জায়গা বলে আমার মনে হয়, মানে আমার রেকমেন্ডেশন থাকবে আর কি। শুধু চা বললেই হতো, কিন্তু শুধু চা বলতে লজ্জা লাগছিল, ওই জন্য জাস্ট সিম্পল বাটার টোস্ট বলেছি। চিনি গোলমরিচ বাটার ছড়িয়ে কড়া সেঁকা টোস্ট। এটা একটু হেভি মানে অতিরিক্ত হয়ে যাবে, কি করব, শুধু চা বলতে লজ্জা লাগছিল। গরম ধোঁয়া ওঠা এই 1 কাপ চায়ের খুব প্রয়োজন ছিল। এখানে সুন্দর চা বানিয়ে দিল এলাচ দিয়ে, বেশ ভালো। এটা মেশিনের চা নয়, ওরা বানিয়ে দিল। এমনি এখানে মেশিনের চাও আছে, 30 টাকা প্রতি কাপ চা। আর আমাদের ওই টোস্টের দাম ছিল 60 টাকা করে। ভালো, এই জায়গাটা সত্যি রেকমেন্ডেড থাকবে ফ্যামিলি নিয়ে আসার জন্য। ভালো টয়লেট, ঠিকঠাক দামে ঠিকঠাক খাবার, এইটুকু আমি বলতে পারি। এটা বলার জন্য এনারা আমাকে কোনো রকম এক্সট্রা সুবিধে দেননি। চা খাওয়ার পরে আরও একবার বেরিয়ে পড়লাম রাস্তায়। আর এই রাস্তার যে সৌন্দর্য সেটা সত্যি কথা বলছি বলে বোঝাতে পারবো না। নভেম্বর মাসে যখন গেছিলাম তখন একটা অন্যরকম সৌন্দর্য, এখন বসন্তকালে সম্পূর্ণ আলাদা রকম সৌন্দর্য। একটু পরে ঘাটশিলা, বুরুডি এইসব আসবে, আপনাদের সাথে জামশেদপুরে দেখা হবে। জামশেদপুর আমরা পৌঁছে গিয়েছি। লাঞ্চের জন্য যেখানে যাব, যেটা আজকের ভিডিওর মূল গন্তব্য, সেটা আরও অ্যারাউন্ড 3 কিলোমিটার। সামনে প্রচুর জ্যাম, এই জ্যাম পেরিয়েই আমরা পৌঁছিয়ে যাব জামশেদপুরের একটা ভাইরাল দোকানে, যেখানে পাওয়া যায় মাটন আট্ঠে। বুঝলে, খেলে বুঝতে পারবে মাটন আট্ঠে। প্রায় 20-25 মিনিট পরে জ্যাম ছাড়লো। আমরাও সুবর্ণরেখা নদীর ওপরের ব্রিজ দিয়ে গাড়ি নিয়ে এগিয়ে চললাম জামশেদপুর শহরে আমাদের গন্তব্যের দিকে। এই এলাকাটাকে যদি বলি তাহলে এটা ওল্ড কোর্টের চত্বর, কাছেই জুবিলি পার্ক। আর এখানেই 1972 সালে প্রতিষ্ঠিত রমেশ কুলফি। इसमें कितना क्वांटिटी का मीट है? इसमें ये हांडी में 25 किलो। अच्छा, ये चिकन चिकन है। अच्छा, कलेजी है ये। अच्छा ठीक है। मटन कितना पीस रहता है? एक प्लेट में 4 पीस, 4 पीस। हाफ प्लेट में 2 पीस। अच्छा, फुल प्लेट में 4 पीस आएगा 320 रुपया। 320 और हाफ? हाफ में 2 पीस आएगा 160 रुपया। একদম প্রপার লাঞ্চ আওয়ারে আমি এই দোকানে পৌঁছেছিলাম। দোকান একদম ভিড়ে ঠাসা ছিল, আর সবারই একটাই চাহিদা, সেটা হচ্ছে এই মাটন আট্ঠে। মাটনের থেকে যখন নজর সরলো তখন দেখলাম এখানে ল্যাংচা পাওয়া যাচ্ছে, গরম গরম পাঁপড় ভেজে রাখা আছে। একটা সম্পূর্ণ আলাদা সেকশন আছে যেখানে নিরামিষ ভাত, ডাল, তরকারি পাওয়া যাচ্ছে। এই খাবারগুলোরও চাহিদা বেশ ভালোই, সেটা বুঝতে পারলাম। আচ্ছা, इसमें बर्फ़ में जमाते हैं कुल्फ़ी। अच्छा ठीक है। একটা বিষয়ে কোনো সন্দেহ নেই যে রমেশ কুলফির স্টার অ্যাট্রাকশন হচ্ছে এই মাটন আট্ঠে। সবাই, বেশিরভাগ কাস্টমার এখানে এই মাটন আট্ঠেই খাচ্ছিলেন। কত যে বাটি এখানে পরিবেশন হচ্ছিল সেটা গুণে বোঝানো যাবে না। অবশ্যই এখানে চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি এই দুইই আছে। এনাদের মালিক ভদ্রলোক একটু ফাঁকা হতে ওনার সাথে কথা বললাম। আমার সাথে মিস্টার অরুণ প্রসাদ আছেন, রমেশ কুলফির ওনার। প্রথমে তো প্যারেল থ্যাংক ইউ, মুঝে বাংলা আগে समझ में आता है। हाँ बांग्ला पूरा बुझे। প্রথমে তো থ্যাংক ইউ, এই রকম ভিড়ের টাইমে আপনি টাইম দিয়েছেন, এখন যা ভিড় আছে এখানে। আর দ্বিতীয়, রমেশ কুলফি मतलब आपके फादर साहब के नाम से है? उनके नाम से होता আপনার বাবার নাম বাবার। চলছে। আচ্ছা, আর দোকানের টাইমিংটা কি আছে একটু বলুন আমাকে। है सकाल 10टा खुले रात्रि 11टा तक। আচ্ছা, আমি ভেবেছিলাম মাটনের প্রিপারেশন দেখাবো, সেটা তো হলো না, আমি পারলাম না, দেরি হয়ে গেল। একটা জিনিস মাটন আটকে যেটা, ওটা কি দেওঘরের রেসিপি যতটুকু আমি জানি? মানে 8টা বললে মানে ওটা জল পড়ে নাই। হ্যাঁ, জল পড়ে না, বিনা জলে। এখানে এখানে লোক গ্রেভি খুঁজে তো, হ্যাঁ, তো একটু জল দেওয়া পারো। আচ্ছা, মানে যখন রান্না হয় তখন জল নেই। আচ্ছা, এটা কি সরষের তেলে হয় নাকি সতেলা ঘি দুটো মিশ্রণে? আচ্ছা 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 अच्छा, वो আরেকটা ব্রাঞ্চও আছে আপনাদের? यहाँ मरीन ड्राइव में है। अच्छा अच्छा। आपका जुडिशियल कोर्ट में है। এই জায়গাটা যদি বলি তাহলে পুরনো কোর্টের পাশে, পুরনো কোর্ট। সাকচি এলি সামনেই তো জুবিলি পার্ক আছে। জুবিলি পার্ক আছে, এসপি অফিস আছে, ডিসি আছে। আচ্ছা, এখানে এসডিও কোর্ট, রাজনৈতিক অফিস, সেল আপনি ট্যাক্স। শুধু ফাঁকা হলে আমাকে একটা টেবিলের ব্যবস্থা করে দিন, তাহলেই হবে, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ আরেকবার যে আপনি এত ভিড়ের মধ্যে। ধন্যবাদ। আশেপাশে অনেকগুলো সরকারি অফিস আছে, লাঞ্চ আওয়ারে প্রচণ্ড ভিড়।
এই সময় এখানে শ্যুট করাটা বা পারমিশন পাওয়াটাই একটা বিরাট বড় ব্যাপার। ভাত এসছে, তার সাথে এসেছে মাটন আট্ঠে, বিনা জলে রেডি হয়, দেওঘরের স্টাইলের প্রিপারেশান। এখানে ভাত 3 রকমের পাওয়া যায়, একটা আরবা যেটাকে আমরা আতপ চাল বলি, একটা উসনা যেটাকে আমরা সেদ্ধ চাল বলি, আর একটা বাসমতি ইন্ডিয়া গেটে। আমি সিদ্ধ চালের ভাতটাই নিয়েছি। এটা ফুল প্লেট মাটন আছে, যার মধ্যে 4 পিস থাকে, আর হাফ প্লেটে অবশ্যই 2 পিস থাকবে। এটা একটা নলির পিস পড়েছে, নলির পিসটা নিয়ে নিলাম, রবিকে দেবো না। আর এই রকম গ্রেভি আছে, হাফ পোর্শন রাইস আছে এখানে, বা মাটনের মধ্যে কাজু আছে। জীবনে প্রথমবারের মতো মাটন আট্ঠে, গরম আছে এখনও, রীতিমতো হাতে গরম। ভাত দিয়ে ঝোল দিয়ে ট্রাই করি। রসুনের সুন্দর ফ্লেভার আছে, দারুণ অন্য রকম স্বাদ, মানে ভরে ভরে রসুন আছে। এটা আমাদের বাঙালি স্বাদের সাথে কোনো মিল নেই, খুব স্বাভাবিক ব্যাপার, এটা বাঙালি প্রিপারেশন নয়। মশলার ভালো হিট আছে এবং তার মধ্যে জিরে আর গোলমরিচের ফ্লেভার আসছে সব থেকে বেশি। এখানে দেশি খাসি ইউজ করা হয়, চর্বির পরিমাণ কম। আগেরবারও যখন আমি রাঁচি গেছিলাম দেখেছিলাম যে এখানে মিটের মধ্যে একটু টেক্সচার থাকে। মাংসর মধ্যে খুব হালকা টেক্সচার আছে, একবার কামড়ালে মাংস গলে যাচ্ছে, একদম মেল্ট ইন মাউথ নয়। সেটা এর আগেও ঝাড়খণ্ডে যখন রাঁচিতে মাংস খেয়েছি বুঝেছি যে এখানে একদম মেল্ট ইন মাউথ পছন্দ করা হয় না, হালকা একটা টেক্সচার, সুন্দর। মাংসের মধ্যে কোনো রকম কোনো অফ স্মেল নেই, একটা সুন্দর কোয়ালিটির খাসি। আর একটা পিস আমি মাংসের নেব, মাংসের কোয়ালিটি খুবই ভালো, ঝোলটা দারুণ সুন্দর স্বাদের। একজন বাঙালি হিসেবে একটা সোনালি রঙের আলুকে শুধু মিস করছি এই মাংসের ঝোলে। আর কাজু দেওয়ার ব্যাপারটা আমার খুব ইউনিক লেগেছে, কাজু দেওয়া খাসির মাংস আমি আগে কোনোদিনও খাইনি। এই ঝোলটার যে টেস্ট, সেই টেস্টটা একটা ইউনিক টেস্ট, যেটার মধ্যে রসুন এবং মশলার ফ্লেভারগুলো একেবারে খেলা করছে, ফাটাফাটি প্রিপারেশন। আগে যে মিটটা খেয়েছিলাম তার থেকে এই মিটটা অনেক বেশি সুসিদ্ধ। দেখুন আগে যে নলিটা ছিল ওটা হাত দিয়ে অতটা ভালো করে ভাঙছিল না। জামশেদপুরে এটা আজকে আমার ফার্স্ট ভিডিও, আর যে দোকানটাকে আমি প্রথম চুজ করলাম সেই দোকানটাই জামশেদপুরের খাবার সম্পর্কে আমার এক্সপেকটেশন বাড়িয়ে দিল আরও 10 গুণ। অসামান্য স্বাদের এই মাটন আট্ঠে, 10 on 10 একেবারে। আমি দুর্দান্ত এনজয় করলাম, স্পাইসি, একটা জবরদস্ত কিক আছে, রোবাস্ট টেস্টের মাটন। ব্যাস এইটুকুই বলবো, বাকিটা এখন ফিনিশ করবো। সত্যি কথা বলতে মটরটা খেতে আমার খুবই ভালো লেগেছে। হ্যাঁ, কারণ আমার অন্যরকম টেস্ট, আগে যে রাঁচিতে খেয়েছিলাম তার থেকে এটা পুরোপুরি আলাদা। এটার থেকে ওটা সম্পূর্ণ আলাদা, আর এটা সম্পূর্ণ আলাদা। এইটা আমাদের যে কোনো বাঙালি লোকেরও দারুণ লাগে, ঝাল ঝাল ব্যাপারটাই এরা। তবে ঝালটা যে লঙ্কা ঝাল সেটা লাগবে না, মশলা হালকা ঝাল ঝাল আছে, গোলমরিচের ঝাল, হাতে মুখে বেশ একটা উষ্ণ ভাব। ঠিক আছে, চলো এনজয় করো। আর কিছু বলতে চাও? না, কিছু বলতে চাই না। 5.5 ঘন্টার আমাদের জার্নি সার্থক। সবচেয়ে বড় হলো এখানে এসে জ্যামটায় পড়ে গেলাম। ঠিক আছে। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক। চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে যান। জামশেদপুরের আরও 2টো জম্পেশ ভিডিও খুব তাড়াতাড়ি আসবে।